প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে ম্যাট কেসকে কেন্দ্র করে এবং নন ট্রেন্ড ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসছে। গতকালকে কিন্তু শুনানি হয়েছে এবং গুরুত্বপূর্ণ শুনানি দীর্ঘ সময় ধরে কিন্তু চলেছে। সেই শুনানি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্যাদি এবং নন ট্রেন্ড প্রসঙ্গ। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি ছিল গতকালকে ম্যাট কেসের ক্ষেত্রে, এবং এই ম্যাট কেস আবারও আগামী মাসে 28 তারিখে অর্থাৎ 28 জুন 2024-এ কিন্তু চলে গিয়েছে ম্যাট কেস। এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে আসছে যে ম্যাট কেসের শুনানিতে সর্বোপরি বলা যেতে পারে যে এই কেস যে গতকালকে শুনানির জন্য উঠেছিল, তাতে করে সম্মানীয় কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এস.এন. মুখার্জি মহাশয় তার বক্তব্য কিন্তু পেশ করেছেন। এর আগে যে সমস্ত অভিযোগগুলি উঠেছিল সেগুলি নিষ্পত্তির লক্ষ্যেই গাণিতিক বা একেবারে অঙ্ক কষে কষে হিসাব দিয়ে যাবতীয় তথ্য তিনি পেশ করেছেন, রেশিও সংক্রান্ত বিষয়। এবং এরই মাঝখানে নন ট্রেন্ড একটি প্রসঙ্গ উঠেছে শেষের দিকে, যে নন ট্রেন্ড প্রসঙ্গ বলতে একাধিক পিটিশনার কিন্তু হয়েছেন এবং তারা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বেশ কিছু পিটিশনারদের তথ্য মহামান্য কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার কথা কিন্তু ছিল এবং জমা পড়েছে। সেই সংক্রান্ত বিষয় দেখা যাচ্ছে যে বেশ কিছু পিটিশনার তাদের মধ্যে যারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের মধ্যে প্রায় 106 জনের কাছাকাছি পিটিশনার রয়েছেন যারা কিন্তু নন ট্রেন্ড। এই ফ্যাক্টরটি উঠে এসেছে। তাদের ক্ষেত্রে কী হবে না হবে তা পরের বিষয়। আপাতত সংক্ষিপ্ত আকারে এই তথ্যটি কিন্তু উঠে এসেছে যে বেশ কিছু পিটিশনারদের তথ্য চাওয়া হয়েছিল, বেশ কিছু পিটিশনার হয়েছেন, সেই সমস্ত পিটিশনারদের তথ্য জমা পড়েছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কিছু পিটিশনার যাদের মধ্যে 106 জন, প্রায় 106 জন মতো কিন্তু নন ট্রেন্ড রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে এ বিষয়ে আগামী মাসের হিয়ারিংয়ে কী গুরুত্বপূর্ণ তথ্যাদি উঠে আসে বা নন ট্রেন্ড প্রসঙ্গ কেন্দ্র করে আর কি গুরুত্বপূর্ণ ইস্যু বা ফ্যাক্টর রয়েছে সে বিষয়ে আমরা কিন্তু আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। আপাতত সংক্ষিপ্ত তথ্যটি কিন্তু উঠে এসেছে। বলা যেতে পারে যে নন ট্রেন্ড বন্ধুরা কিন্তু রীতিমতো তাদের অবস্থান মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন, একটু একটু করে দিন সংখ্যা বাড়ছে। অবশ্যই 2016 পরবর্তী নন ট্রেন্ড তারা কিন্তু ট্রেন্ড হিসাবে দাবি চাইছেন তাদের ট্রেনিং আপডেট করে তাদেরকে ধাপে ধাপে নিয়োগের ব্যবস্থা করা হোক আপার প্রাইমারির ক্ষেত্রে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী বিষয়ে খবরাখবর উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।